জজ সাহেব আমি একবার নির্দোষ। এই বেটিটা আমার জ্বালায় পুরায়া একবারে নিঃস্ব করে দিছে। ও আমার জেল তুলে থই। এই যে মহিলা টিয়া দিয়া এই ফকুন্নু ছেলেটা আজকে স্মার্ট হয়ে গেছে গা, আজকে হ্যান্ডসাম হয়ে গেছে গা। আমার মক্কেলের আক্কেল কম থাকায় এই বুড়া বেটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এই বুড়া বেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমি জানতে পেরেছি। যা ক্ষয়ক্ষতি হয়েছে আমার মক্কেলেরই হয়েছে। I'm really sorry, আমি রাগে তোমাকে হাত দিছি, আর কখনো হবে না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। থ্যাংক ইউ। মামুন ছোটবেলা থেকে একটা নোংরা পরিবেশে বড় হয়েছেন। ব্লু ফেরি লায়লার সাথে পরিচয় হবার আগে তাকে দেখলে হিরঞ্জি মনে হতো। লায়লার কাছে গিয়ে ভালো মন্দ খেয়ে ভালো বিছানায় ঘুমিয়ে এখন তার চেহারা প্রিন্সের মতো হয়ে গেছে। এমনকি কথা বলার ধরন, স্টাইল কিংবা লাইফস্টাইলও বদলে গেছে। মামুনের জন্য এমন কিছুই নেই যা করেননি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা উচ্চশিক্ষিত এই টিকটকার। দামি মোবাইল ফোন, কম্পিউটার কিংবা গেমিং কনসোল। গরিব ঘরে জন্মানো মামুন তার জীবনে দামি যা কিছু স্পর্শ করেছেন তার সবই সম্ভব হয়েছে লায়লার জন্য। লায়লা সবসময় মামুনকে মন থেকে ভালোবাসতেন। টিকটকার ও উদ্যোক্তা মামুন নিজেও এটা অস্বীকার করতে পারবে না। তিনি দীর্ঘদিন লায়লার সাথে একই ফ্ল্যাটে একই বিছানায় থেকেছেন। তার সকল রকম চাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই নারী একা মিটিয়েছেন, কিন্তু মধু খাওয়া শেষে ভ্রমরের মতো উড়ে চলে গেছেন তিনি। মধু মধু এই যে মধু, মধু মধু এই যে মধু। প্রেমের দিনগুলোতে লায়লার বাসায় মামুনের অনেক ছবি টানানো ছিল, তবে সাম্প্রতিক সময়ে সেসব নামিয়ে ফেলেছেন তিনি। মামুন চলে যাবার পর তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছেন লায়লা, কিন্তু কিছুতেই মন গলেনি মামুনের। এক পর্যায়ে লায়লা বুঝতে পেরেছেন মামুনকে তিনি আর ফিরে পাবেন না, তাই তাকে আর ফেরাতেও চান না। দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, যে দর্শন পাঁচটা মামলা করে রাখছে ভাই, পাঁচটা মামলা। আপনারা ক্যাপশন দেন সুন্দর ভাবে, মজা নেন, মিমস করেন ভাই। যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক। আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার মক্কেলের আক্কেল কম থাকায় এই বুড়া বেটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এই বুড়া বেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমি জানতে পেরেছি। যা ক্ষয়ক্ষতি হয়েছে আমার মক্কেলেরই হয়েছে। ইওর অনার, আমার প্রতিপক্ষ কিন্তু একবার যুক্তি ছাড়া একটা কথা কইছে। এই যে চুল কালার করছে ছাড়াটা, এই ছাড়াটা আমার মক্কেলের একটা দুইটা টিয়া খাইছে না, ওহন কি জানি কি করে আসছে। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, সম্পূর্ণ মিছা কথা। এই বুড়া বেটিটা আমার মক্কেলকে অবলা শিশু পায়রা দইরা নিয়া খাইয়া দিছে। ইওর অনার, আমার প্রতিপক্ষ যে কথাটা বললো সম্পূর্ণ মিথ্যা কথা এবং বানোয়াট। একজন মহিলা মানুষ কিভাবে একজন পুরুষ মানুষকে খায়া দেয়? মাইলট, আমার প্রতিপক্ষ উকিল হয়তো জানে না এই ডাইনি বুড়িটা এর আগে দুইটা বড় বেড়ারে খায়া থয়ে আইছে, আর এই ছোট গেন্দাটারে 4 বছর ধরে খায়া চুষে আসছে। জজ সাহেব আমি একবার নির্দোষ। এই বেটিটা আমার জ্বালায় পুরায়া একবারে নিঃস্ব করে দিছে। ও আমার জেল তুলে থই দিছে। ইওর অনার, এই বিষয়ে কুটুম্বিরে আমি প্রশ্ন করবার চাই, আমি অনুমতি দিন। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইওর অনার। হাত রেখে বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব, সত্য বলিব না। আশা কথা কইতেন না, বুঝতে পারছি। যাজ্ঞা, আমার মক্কেলে জানে খায়া দেওয়ার মামলা দিলেন, এর কারণটা কি? ইওর অনার, আমার প্রতিপক্ষ আমার মক্কেলকে অযথা প্রশ্ন করে হয়রানি করছে। মুটে হয়রানি করছি না ইওর অনার। এই কুটনি বুড়ো কিন্তু 4 বছর আমার মক্কেলকে অবুঝ শিশু পায় সেরা আসলের মধ্যে গিট্টু দিয়ে রাখছে। এটা বিড়ি খেয়ে শান্তি পাইছে না, বন্ধু বান্ধব লোকে আড্ডা দিয়ে পাইছে না, বিরিয়ানি খেয়ে গেলে লোকে বয়ে রয়েছে। এই 4 বছর জ্বালায়া এই মহিলাই দোষী, আমার মক্কেল নির্দোষ, অতএব তার জামিন চাচ্ছি ইওর অনার। ইওর অনার, আমার প্রতিপক্ষ কিন্তু এখনো ভিত্তিহীন কথাবার্তাই বলতেছে। এই বিষয়ে আমি একে কিছু প্রশ্ন করতে চাই, আপনার কাছে অনুমতি চাই। অনুমতি দেওয়া হলো। এই যে তুমি এর আগে চুলো মাঝে করছিলা হলুদ কালার, এখন তোমার চুলো মাঝে টিয়া কালার, বেগুনি কালার, কমলা কালার পর্যন্ত দেয়া যায়। কার টিয়াই করছো? এই বেটির টাকাই করছো। তোমার বাড়ির 5-5টা গাড়ি কার টিয়াই করছো? এই বেটির টাকাই করছো। স্বীকার করো। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ উকিল কিন্তু এটাকে রঙের কারখানা বানিয়ে ফেলেছে। অবজেকশন গ্র্যান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। কালার করতেই পারে, চুলে টিয়া কালার করবে, লাল কালার করবে, হলুদ কালার করবে, কালার করতেই পারে। চাইলে আপনিও কালার করতে পারেন, আমার কাছে ভালো কালার আছে, করে দেন।
এই যে 12 নাংনি মহিলাটা দাজ্জাল মহিলাটা আজকে যে মানুষ চিনে কেলে গেছিনে আমার মক্কেল লাগেছিনে এই যে পেজ চালাইতেছে ইউটিউব চালাইতেছে মাসে মাসে ডলার ইনকাম করে কার লাগা করে আমার মক্কেল লাগা করে আমার মক্কেলের সারা বাংলাদেশ দেশ বিদেশ লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ওখান থেকে 25% ফ্যান ফলোয়ার এই বেটি দেওয়া হয়েছে তাও বেটি বেকন মারে ইওর অনার আমার প্রতিপক্ষ কিন্তু একটা বানোয়াট কথা কইলো এই যে এই বেটিটা কিন্তু এর আগেও 2টা বিয়া বইছে 2টা তালাক দেওয়ার পরে সারা বাংলাদেশও আলোড়ন সৃষ্টি হয়ে গেছে গা আর এটা দিয়ে ভাইরাল এই বেটাটা দিয়ে ভাইরাল হইছে না আলিফ লাইলা ভিন্ন দেশের এক কাহিনী তারপরে আলিফ লাইলার কাহিনী কি হতে যাচ্ছে তা আমরা বুঝতে পারি আর মামুন লাইলার কাহিনী হচ্ছে বাংলাদেশের কাহিনী কিন্তু তারপরও মামুন লাইলার কাহিনীতে কি হতে যাচ্ছে তা আমরা কেউ বুঝতে পারি না এই তারা ভালো হয় এই তারা মিলমিশ হয় এই তারা ঝগড়া হয় এই তারা মারামারি করে এই নাইট ক্লাবে যায় মানে কি একটা অদ্ভুত কাহিনী যেটার মতিগতি ধরাই যায় না এ হচ্ছে মামুন লাইলার কাহিনী